কেমন আছেন আপনি? আমি মূলত আজকে একটা লুকিয়ে আসা মেহমানের খাতির করছিলাম। লুকিয়ে আসা মেহমান এই কারণেই বলছি যে এমন একটা জায়গায় গ্রোথটা করেছে যে আমাদের কারোরই নজরে এটা পড়েনি। এবার আমি মাঠ থেকে যখন ফিরছিলাম তখন এটা আমার নজরে পড়লো, কারণ একটু বড় হয়ে গেছে। সেই কারণেই আমি আপনাকে দেখাচ্ছি যে এর খাতির যত্নটা কিভাবে আমাদেরকে করতে হচ্ছে। তো খাতিরের প্রথমেই আমি একে দেবো মাটি। মাটি দেওয়ার এইটাই কারণ যে যে নারকোলটা বার হয়ে আছে, মানে গাছটা তো বার হয়ে আছি, তার সঙ্গে যে নারকোলটা বার হয়ে আছে সেই নারকোলটাকে তো চাপা দিতে হবে। সেই কারণে এখান থেকে কিছুটা মাটি নিয়ে গিয়ে সেই নারকোলটাকে এইভাবেই মাটি নিয়ে নিয়ে কিছু গামলা আমি এখানে দেবো, মানে 3-4 গামলার মতো দেবো। সেটাই এখানে দিতে হবে কারণ গাছটা যাতে ভালোভাবে হয়, সেই কারণে মাটিটা দেবো। আমি আরও কিছু গামলা মাটি এখানে এনে দিচ্ছি। দেখুন এখানে আরও 1 গামলা দিলাম। আর এখানে দেখুন আমাদের যে পাশে বড় নারকোল গাছটা আছে সেটা আপনারা দেখুন। হ্যাঁ, এটাই পাশে বড় নারকোল গাছটা আমাদের যে কলের পাশে আছে সেটা। তো এখানে মাটিটা দিচ্ছিলাম, আরও কিছু গামলা আমি এখানে মাটিটা দিয়ে নেব। এখানে আরেক গামলা দিচ্ছি। গাছটাকে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার ভাই। দেখুন ক্যামেরাটাকে কিভাবে ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে গাছটা কীরকম আপনারা দেখেন, যাতে আমাকে বলছে যাতে বন্ধুরা ভালো করে দেখতে পায়। দেখুন আপনারা। আর এখানে আমি কিছু রড নিয়ে এসেছি এটাকে ঘেরবার জন্য, আর এখানে আমি পুঁতে নিচ্ছি রডগুলোকে। এবার এখানে ঘিরতে তো হবে, না ঘিরলে এটা থাকবে না। এর মূলই কারণই হলো আমি এটাকে ঘিরবো বলি এই যে মাটিটা এনেছিলাম, আর ওই যে লাল মানে আলুর বস্তা যেগুলো হয় সেইগুলো নিয়ে এখানে ঘিরে দিচ্ছি আপাতত। গাছটা একটু বড় হয়ে গেলে পরে আর অতটা অসুবিধা হবে না। গাছটা ছোট আছে বলেই আমি এখানে ঘিরেটা দিচ্ছি। এবার এখানে গাছটাকে ঘিরে দিলাম। গাছটাকে খানিক ঘিরতে আমার সময় লাগছিল, অনেকটাই সময় লেগেছে। আপনাদেরকে এই 3 মিনিটের ভিডিওই আমি দেখাচ্ছি। দেখুন এখানে অনেকটা সেলাই মতো করতে হচ্ছিল। তারপরে ওইখানে দেখুন বস্তার নিচে মাটি দিয়ে নিচ্ছিলাম যাতে বস্তাটা উপরের দিকে না উঠে যায়, মানে টান পড়লে যাতে না উঠে যায়। উপরের দিকে তো টান বেঁধেছি, উপরে রডের সাথে ওই দড়ি দিয়ে বেঁধেছি। এবার নিচে মাটি দিয়ে দিচ্ছি এই কারণেই যাতে বস্তাটা উপরের দিকে না উঠে যায়। আর মাটিটা এনে এটা একটা লাভ হলো, মাটিটা তো আনার দরকারই ছিল। কি দেখাচ্ছে দেখুন আমার ভাই ক্যামেরায়। আমার তো খুব রাগই লাগছিল এরকম ভিডিওগুলো দেখে, তাও আপনাদেরকে একটু দেখালাম। এখানে দেখুন এখানে মাটি দেওয়ার কাজটা আমি সেরে ফেলছি নিচেই। মাটি দেওয়ার পরে এখানে আমার এই কাজটা প্রায় শেষের দিকে হয়ে গেছে কাজটা। এখানে আর একটু বাকি আছে। দেখুন গাছটার কি অবস্থা। এখানে গাছটা তো এবার ভালোই আছে। গাছটা একটা জেলে পড়ে গেল হয়তো, তবে গাছটা একটু সুরক্ষিত থাকবে। এখানে কোনো ছাগলে বা গরুতে কিছুতে মুখ দিতে পারবে না। তো আমার ভিডিও এইটুকুই ছিল। আপনারা যদি চাষ রিলেটেড ভিডিও মানে ফার্মিং রিলেটেড ভিডিওগুলো দেখতে চান, ফার্মার রিলেটেড ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদের কাছে এই রকমের ভিডিও